চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি নিয়েও তিনি চিকিৎসক হতে পারেননি, এই কারণে যে তাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে তিনি ওই যে রাষ্ট্রভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই অপরাধ। তো অন্য কাউকে কিন্তু এইরকম শাস্তি দেওয়া হয়নি, তাকে দেওয়া হয়েছিল। সেজন্যে তিনি পেশাগতভাবে চিকিৎসক ছিলেন না, কিন্তু চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তিনি একটা রোগ নির্ণয়ন পরীক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন এবং তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনে চাকরি করেছেন। সেখানে তিনি ওই স্বাস্থ্য বিষয়ক গবেষণাই করেছেন। আরেকটা বড় পরিচয় হচ্ছে যে তিনি একদিকে গবেষক, আরেকদিকে কবি। গবেষক হিসেবে রবীন্দ্রনাথের ওপর তিনি অসাধারণ কাজ করেছেন। দেশভাগের ওপরে, এই যে 47-এর দেশভাগ, সেই দেশভাগের ওপর দেশভাগ ফিরে দেখা নামে তিনি অসাধারণ একটা গ্রন্থ রচনা করেছেন। পশ্চিমবঙ্গের রবীন্দ্র গবেষণা কেন্দ্র তাকে রবীন্দ্রাচার্য উপাধিতে ভূষিত করেছে এবং আমাদের এখানেও তিনি বাংলা একাডেমিতে রবীন্দ্রনাথ এবং তিনি মাসিক পত্রিকারও সম্পাদক ছিলেন এক সময়। সব দিকে তিনি বহুমুখী ছিলেন, কিন্তু তিনি কবির যে স্বভাব, কবির যে কবির যে নান্দনিকতা, সেই যে তার মধ্যে ছিল এবং তিনি একাধারে কবি, গবেষক এবং আন্দোলনকারী। আমরা যখন 2017 সালে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন করেছিলাম, তিনি আমাদের সামনে ছিলেন এবং তিনি এই সমাজতান্ত্রিক বিশ্বের পতনের পরেও সমাজতন্ত্রের পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে ছিলেন এবং সবসময় লিখতেন। তার সেই আমরা গভীর শ্রদ্ধা জানাই। তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব, তার কাজের জন্য এবং তার দৃষ্টান্তের জন্য।